ফাইট্রনের AIML কোর্সে এনরোল করা একদম পানির মতো সোজা। জাস্ট তুমি কোনো একটা ব্রাউজারে চলে যাবা, তারপরে টাইপ করে ফেলবা Fytron.io/AI-ML- কোর্স। এই লিঙ্কটাতে চলে যাবা। আবার তুমি চাইলে গুগলেও সার্চ মারতে পারো। জাস্ট লিখে ফেলবা Fytron AI/ML কোর্স। এটা লিখে সার্চ দিলে তোমাকে হয়তো কিছু অ্যাড দেখাইলেও দেখাইতে পারে, বাট অ্যাডের পরে তোমার আসল যে রেজাল্টগুলো আছে সেখানের মধ্যে প্রথম যেটা পাবা সেটাই মোটামুটি তোমার Fytron.io/AIML নিয়ে যাবে। এই ওয়েবসাইটে এসে তুমি যদি এনরোল নাও বাটনটা দেখো, এটারে কপাত করে ধরে ফেলবা। তো আমি এই কপাত করে ধরে ফেললাম। আর তুমি যদি আমাদের ওয়েবসাইটে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকো, তাহলে তুমি লগ ইনে দিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে টুপুস করে ঢুকে যাবা। আর যদি ফার্স্ট টাইম আসো, তাইলে তুমি আমার মতো করে এই কাজটা করার চেষ্টা করো। তো আমি এখানে নামটা লিখে ফেললাম খেয়াল করে, এবং ইমেলটা অনেক কেয়ারফুলি দেবা। সেক্ষেত্রে আমি দেওয়ার চেষ্টা করতেছি, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে বসার চেষ্টা করতেছি। বানানটা ভালো করে চেক করবা, কারণ ইমেইলে আমরা একটা স্পেশাল কোড পাঠাবো। সেই কোড যদি না পাও, তাহলে তোমার রেজিস্ট্রেশন হবে না। একইভাবে তোমার ফোন নাম্বারটাও অনেক কেয়ারফুলি দিবা। কারণ কি, আমরা মাঝে মধ্যেই এইখানে যোগাযোগ করব। তুমি যদি দেশের বাইরেও থাকো, তাহলে এই পতাকারে একটু গুঁতা মেরে তারপরে তোমায় যে দেশে আসো সেই দেশেরটাকে নাম সিলেক্ট করে দিবা, এবং তোমার অ্যাক্টিভ ফোন নাম্বারটা দিবা। কারণ বিভিন্ন সময় আমাদের ইনস্ট্রাক্টররা, মেন্টররা তোমার সাথে যোগাযোগ করবে। তুমি দেশের বাইরে থাকলে হোয়াটসঅ্যাপে নক দেবে। সো অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে মাস্ট দিবা, এবং ভালো করে তুমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে তুমি জাস্ট ছোটো করে আমাদেরকে জানাই দিতে পারো যে কীভাবে তুমি আমাদের এই কোর্সের কথাটা শুনছো, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে সিলেক্ট করে তুমি রেজিস্টার বাটনটাতে ক্লিক মেরে দিবা। ক্লিক মেরে দিলে তুমি চাইলে পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতেও পারো, এবং মাঝে মধ্যে তোমাকে একটা ওটিপি কোড যদি পাঠায়, তাহলে সেই কোডটা তুমি এখানে নিয়ে আসবা। আর এখন এনরোল করার জন্য তোমাকে জাস্ট একটু চিন্তা করে দেখতে হবে যে তুমি পেমেন্টটা কিভাবে করবা। তো পেমেন্টটা অনেকভাবে করা যাইতে পারে। এর মধ্যে নাম্বার 1 অপশন হচ্ছে তুমি জাস্ট বিকাশ, তোমার মোবাইলে যদি হচ্ছে বিকাশ অ্যাপটা ইনস্টল করা থাকে, তাহলে তুমি এই বিকাশের অপশনটা সিলেক্ট করে তারপরে সেখানে চলে যাইতে পারো। আর তুমি যদি হচ্ছে বাংলাদেশের থেকে আরও অনেক পেমেন্ট গেটওয়ে আছে, যেমন হচ্ছে নগদ। তোমার মোবাইলে যদি নগদ ইনস্টল করা থাকে, এই অপশনটা সিলেক্ট করবা, তারপরে সেখানে চলে যাবা। আমি বিস্তারিত একটু পরে দেখাচ্ছি। একইভাবে তুমি যদি কোনো কারণে তোমার মোবাইলে বিকাশের অ্যাপ ইনস্টল করা নাই, অথবা তুমি অন্য কাউকে বিকাশ দিয়ে পেমেন্ট করে দিতে বলতেছো, তাহলে তুমি অবশ্যই ম্যানুয়াল বিকাশটা সিলেক্ট করবা। তার পাশাপাশি তুমি যদি দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করতে চাও, তাইলে তুমি স্ট্রাইপে চলে যাবা। সেটাও আমি একটু পরে দেখাই দিচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশে পেমেন্ট গেটওয়ের একটা জায়গা আছে, SSL কমার্স। ওরা হচ্ছে ওইখানে গেলে তুমি অনেকগুলা পেমেন্ট দিয়ে করতে পারো। এমনকি তোমার কিছু ব্যাংকের ক্রেডেনশিয়াল, যারা ইসলামিক ব্যাংক বা সিটি ব্যাংক, এরকম আরও অনেকগুলো ব্যাংক আছে, সেগুলো দিয়ে করতে পারো। লোকাল যে ক্রেডিট কার্ডগুলো আছে বাংলাদেশের, সেগুলো দিয়েও তুমি পেমেন্ট করতে পারো। আর ফাইনালি তোমরা যদি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যারা পেমেন্ট করতে চাও, তারা এই অপশনটা সিলেক্ট করবা। সো আমি একটা করে দেখাচ্ছি, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি নিজেই করে ফেলতে পারবা। তো ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে বিকাশ পেমেন্ট। এটা যদি তুমি সিলেক্ট করো, এবং এই যে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনটাতে সিলেক্ট করলেই তুমি এইখানে দেখবা যে এই কমপ্লিট পেমেন্ট এই বাটনটা অ্যাক্টিভ হবে। তারপর এটাতে ক্লিক করলে তোমাকে বিকাশের একটা উইন্ডো আসবে, এটা বিকাশ থেকে আসবে, এবং এইখানে তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা। ধরো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে তুমি যদি কনফার্ম বাটনটাতে ক্লিক করো, তাহলে তোমাকে একটা ওটিপি তোমার ফোনে চলে যাবে। সেই ওটিপিটা তুমি যদি এখানে বসাই দাও, এবং তোমার বিকাশের ব্যালেন্সে যদি হচ্ছে এই ৭,৫০০ টাকার বেশি থাকে, তাহলে টাকাটা কেটে তোমাকে অটোমেটিক তোমাকে এনরোল করে ফেলবে। আর তুমি যদি নগদ দিয়ে পেমেন্টটা করতে চাও, তাহলে নগদের অপশনটা সিলেক্ট করবা। অবশ্যই এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করে তুমি এই কমপ্লিট পেমেন্টে চলে যাবা। চলে গেলে তোমাকে নগদের নিজস্ব একটা পপআপ তোমার সামনে চলে আসবে, এবং তোমার যেই নগদ ওয়ালেট বা যে ফোন নাম্বার দিয়ে ওপেন করছো, সেই ফোন নাম্বারটা এই জায়গাটায় বসায় দিবা। তারপরে তুমি যদি প্রসিড বাটনে ক্লিক করো, তো একইভাবেই হচ্ছে তোমার কাছে একটা ওটিপি চলে যাবে তোমার ফোনে, এবং সেই ওটিপিটা তুমি যদি এখানে বসাই দাও, এবং তোমার ব্যালেন্সে যদি ৭,৫০০ টাকার বেশি টাকা থাকে, তাহলে অটোমেটিকভাবে সেই টাকাটা ডিডাক্ট হয়ে তোমার অটোমেটিকভাবে এনরোলমেন্টটা একদম মাফি খালাস হয়ে যাবে। তুমি যদি ইন্টারন্যাশনাল কোনো একটা ক্রেডিট কার্ড দিয়ে তুমি নিজে পেমেন্ট করতে চাও, অথবা তোমার হয়তো কাজিন বা মামা, চাচা, খালু কেউ বিদেশে থাকে, সে তোমার পক্ষ থেকে পেমেন্টটা করে দিতে চায়, সেক্ষেত্রে তুমি এই স্ট্রাইপ অপশনটাকে সিলেক্ট করতে বলবা। পাশাপাশি তাকে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে কমপ্লিট পেমেন্টটাতে
ক্লিক করে দিবে। স্ট্রাইপে আসার পরে অবশ্যই এখানে যে ইমেইল ফিল্ডটা আছে সেখানে অবশ্যই তুমি যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছো সেই ইমেইল অ্যাড্রেসটা মাস্ট বসাই দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য কেউ যখন পেমেন্টটা করতে চায় তারা তাদের নিজস্ব ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেয়, সেটা কিন্তু হবে না। দিতে হবে আমাদের ওয়েবসাইটে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা সেটা দিতে হবে। তারপর সে তার ইন্টারন্যাশনাল যে ক্রেডিট কার্ড আছে সেটা ইনফরমেশন দিয়ে তারপরে পেমেন্টটা কমপ্লিট করে ফেললেই অটোমেটিকভাবে তোমার এনরোলমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি বাংলাদেশের হরেক রকমের পেমেন্ট অপশন আছে সেগুলো দিয়ে পেমেন্ট করতে চাও, তুমি সিলেক্ট করবা এসএসএল কমার্স এবং তুমি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে কমপ্লিট পেমেন্টে চলে যাবা। সেখানে গিয়ে তুমি দেখবা যে এখানে এলাহি কারখানা আছে তোমার জন্য আরকি। সেইখানে খুব চমৎকারভাবে তুমি ইজি চেক আউট করে ফেলতে পারবা। এখানে তুমি দেখবা যে চাইলে বাংলাদেশের যত মোবাইল ওয়ালেট আছে যেমন বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, উপায় আছে, এছাড়া হচ্ছে আরও কিছু পেমেন্ট আছে, পকেট আছে, ক্যাশ বাবা আছে। যেই বাবা চাচা যেই থাকুক না কেন, যেটা দিয়ে তুমি পেমেন্ট করতে চাও সেটা তো তুমি করতেই পারবা। আবার বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে কিছু তোমার মাস্টার কার্ড বা ভিসা কার্ড দেয়, লোকাল যে কার্ডগুলো আছে বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়েও তুমি এখানে পেমেন্ট করতে পারবা। আবার তোমার যেই ব্যাংকের যেই ক্রেডেনশিয়ালস আছে সেটা হইতে পারে ধরো এই যে সিটি ব্যাংক এখানে থাকে, তার পাশাপাশি হচ্ছে তোমার ধরো হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইসলামিক ব্যাংক, এদের দিয়েও কিন্তু তুমি পেমেন্ট করে ফেলতে পারবা। আর তুমি যদি ম্যানুয়ালি বিকাশে পেমেন্ট করতে চাও, বিশেষ করে হয়তো তোমার বিকাশের অ্যাপটা নাই অথবা তোমার হয়ে অন্য আরেকজন পেমেন্ট করে দিবে অথবা তুমি কোনো একজন মার্চেন্ট বা দোকানে গেলা সেখান থেকে যদি পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে তুমি ম্যানুয়াল বিকাশটা সিলেক্ট করবা এবং এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবা। করার পরে তুমি ওইখান থেকে যখন পেমেন্টটা হয়ে যাবে মাস্ট তুমি যেই তোমাকে একটা কনফার্মেশন কোড দেবে ওটার ছবি তুলে রাখবা, কারণ খুবই ভালোভাবে কোন নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে সেটা তোমাকে দিতে হবে এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিতে হবে। এটা যেহেতু ম্যানুয়ালি হচ্ছে তোমাকে কিন্তু আমাদেরকে ৪৮ ঘন্টা সময় দিতে হবে, আমরা ভেরিফাই করবো যে ওখান থেকে পেমেন্টটা আসছে কিনা, তারপরে ম্যানুয়ালি আমরা তোমাকে অ্যাক্সেস দিয়ে দিব। সো অটোমেটিকভাবে যারা পেমেন্ট করবে তাদের অটোমেটিক অ্যাক্সেস ইমিডিয়েটলি হয়ে যাবে। বাট কেউ যদি ম্যানুয়ালি করে, বিশেষ করে ম্যানুয়াল বিকাশে করে, তাকে কিন্তু ২ দিন অপেক্ষা করতে হবে। তারপরে আমরা এর ভিতরে যদি তুমি কোনো কারণে ২ দিনের মধ্যে অ্যাক্সেস না পেয়ে যাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে নক দিবা। যেহেতু এনরোলমেন্টের টাইমে একটু প্রেশার যায়, তোমার রেসপন্স পেতে একটু সময় লাগবে, বাট তোমার পেমেন্টটা যদি ডেডলাইনের মধ্যে ডিপোজিট হয়ে যায় তাহলে অবশ্যই তোমাকে অ্যাক্সেস দেয়া হবে। তোমার যদি বিকাশ অ্যাপ না থাকে অথবা তোমার পক্ষ থেকে অন্য কেউ পেমেন্ট করবে অথবা অনেক ক্ষেত্রে আমরা হয়তো কোনো একটা দোকানে চলে যাই, সেখান থেকে যদি পেমেন্ট করতে হয় তোমাকে কিন্তু ২ টা জিনিস মাস্ট খেয়াল করতে হবে। প্রাথমিকভাবে তুমি ম্যানুয়াল বিকাশ এই অপশনটা সিলেক্ট করবা এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবা। খুব ভালোভাবে এই জিনিসটা পড়বা। এখানে কিন্তু যে ফোন নাম্বারটা দেয়া আছে এক্স্যাক্টলি এই ফোন নাম্বারে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। যদি তুমি কোনো একটা সংখ্যা ভুল করো, অন্য কারো কাছে টাকা চলে যায়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এবং যখন অন্য কেউ পেমেন্ট করবে একটা ট্রানজ্যাকশন আইডি পাবে। সেই ট্রানজ্যাকশন আইডিটা খুব ভালোভাবে তোমাকে দরকার একটা ছবি তুলে রেখে দিবা প্রমাণ হিসেবে। ওইটা কিন্তু আমাদের লাগবে। আ এরপরে তুমি আমাদের এখানে আসবা। এসে তোমায় যেই নাম্বার থেকে পেমেন্টটা করা হয়েছে সেই ফোন নাম্বারটা এখানে বসাবা এবং যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা এখানে বসাবা। তারপর আমাদের কাছে সাবমিট করে দিবা। সাবমিট করে দিলে এটা যেহেতু ম্যানুয়াল পেমেন্ট তাইলে আমাদেরকে তুমি ৪৮ ঘন্টা সময় দিতে হবে। তো যদি কোনো কারণে ৪৮ ঘন্টা তোমার পেমেন্ট করে ফেলছো, ৪৮ ঘন্টা হয়ে গেছে তারপরেও অ্যাক্সেস না পাও, তাহলে তুমি আমাদের পেইজে, ফেসবুক পেইজে নক দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। একটু খেয়াল রাখতে হবে এনরোলমেন্ট যেহেতু চলে আমাদের টিম মেম্বাররা একটু প্রেশার থাকে, রেসপন্স করতে একটু সময় লাগবে। বাট তুমি যদি হচ্ছে আমাদের ডেডলাইনের মধ্যে এই পেমেন্টটা করে থাকো তাহলে অবশ্যই তুমি অ্যাক্সেস পাবা। ফাইনালি তুমি যদি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পেমেন্ট করতে চাও তাইলে তুমি এই অপশনটাকে সিলেক্ট করবা। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা চেক করে ফেলবা এবং খুব ভালোভাবে খেয়াল করো যখন তুমি পেমেন্ট করতেছো তখন যেই ইউপিআই অ্যাকাউন্ট অথবা যেই নাম্বারটা যা এখানে দেয়া আছে সেটা করবা। ভিডিওতে আমি কি দেখাচ্ছি সেইটা না, বরং আমাদের ওয়েবসাইটে যেই পেমেন্টের ইনফরমেশন দেয়া আছে সেইটা তুমি একদম হুবহু বসাবা। তারপরে তোমার যে ইউপিআই নাম্বারটা আছে সেটা দিয়ে দেবে এবং ট্রানজ্যাকশন আইডির একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, কারণ এইটা প্রুফ হিসেবে আমাদের ভেরিফাই করতে কাজে লাগে। এবং তুমি এটা ইনফরমেশনটা আমাদের এখানে সাবমিট করে দেওয়ার পরে ৪৮ ঘন্টার মধ্যে আমরা কোর্সের অ্যাক্সেস তোমাকে প্রোভাইড করে দেব। যদি ৪৮ ঘন্টার মধ্যে তুমি কোর্সের অ্যাক্সেস না পেয়ে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজে
অথবা হোয়াটসঅ্যাপে নক দিবা। আমাদের হয়তো একটু রেসপন্স করতে, রিপ্লাই করতে সময় একটু বেশি লাগতে পারে। বাট তোমার পেমেন্টটা যদি আমাদের ডেডলাইনের মধ্যে হয়ে যায়, তাইলে আমরা অবশ্যই তোমাকে কোর্সে অ্যাক্সেস দিয়ে দেব। সো আল্টিমেটলি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কোর্সে এনরোল করা এবং এনরোল করার পরে সিরিয়াস হার্ডওয়ার্ক করা। তুমি যদি সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে থাকো, আমরা তোমাকে ডেইলি ৩ বেলা লাইভ সাপোর্ট সেশন দেব, মেন্টর সাপোর্ট দেব এবং যতদিন পর্যন্ত তুমি লেগে থাকবা ততদিন পর্যন্ত তোমাকে গাইডলাইন সাপোর্ট দিয়ে ফিউচারের জন্য এআইএমএল এক্সপার্ট হিসেবে তোমাকে ডেভেলপ করার জন্য আমরা সিরিয়াসলি কমিটেড অ্যান্ড ডিটারমাইন্ড। এবং এই ডিটারমিনেশনটা তোমার ভিতরে যদি নার্চার করতে পারো, তাহলে একসাথে আমরা তোমার ফিউচারটা গড়তে পারবো।